কারণ বিএনপি লোক তার উপর হামলা কেন করবে? কারণ সে তো বিএনপির শত্রু না। সে বাংলাদেশের এমন কি মহাপুরুষ হয়ে গেছে, এমন কি বীর পুরুষ হয়ে গেছে যে তার উপর আওয়ামী লীগ বিএনপি যৌথভাবে হামলা করবে? সে এতদিন ডিবি হারুনের কাছে আশ্রয় প্রশ্রয় পেয়েছে, এখন যখন ডিবি হারুনের 14 গোষ্ঠী সহ চলে গেছে, এখন ডিবি হারুনের বিরুদ্ধে কথা বলা শুরু হয়েছে। তাহলে এটা মানসিক রোগী না? হিরো আলমের উপর যখন গত পরশু যে হামলা হয়েছিল সোশ্যাল মিডিয়াতে আমি দেখেছি, এই হামলা একতরফা ভাবে সেই বিএনপিকে বা বিএনপির সাথে যারা কাজ করে তাদেরকে দায়ী করেছে। আমি তারিকুল ইসলাম, আমি জনতার অধিকার পার্টি পিআরপি চেয়ারম্যান হিসাবে আমি চেয়েছিলাম এই সমস্ত নোংরা মন মানসিকতার লোকদেরকে নিয়ে কথা বলা আমার জন্য শোভনীয় না। আমাকে অনেকে বিষয়টি নিষেধ করেছেন, কিন্তু দেশের একজন নাগরিক হিসাবে, সাধারণ মানুষ হিসাবে, একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি আসলে বিষয়টি আসলে ধৈর্য ধারণ করতে পারিনি। আমাকে আজকে বলতে হচ্ছে, হিরো আলমের উপর যখন গত পরশু যে হামলা হয়েছিল সোশ্যাল মিডিয়াতে আমি দেখেছি, এই হামলা একতরফা ভাবে সেই বিএনপিকে বা বিএনপির সাথে যারা কাজ করে তাদেরকে দায়ী করেছে। সেখানে আমারও আঘাত লেগেছে, কারণ বিএনপি লোক তার উপর হামলা কেন করবে? কারণ সে তো বিএনপির শত্রু না। তো কাজে সে বিএনপিকে ক্ষমতায় আসে বা বিভিন্ন ইস্যুতে সে যে একতরফা বক্তব্য দিয়ে গেছে, কিন্তু গতকালকে বিভিন্ন গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যে আওয়ামী লীগ এবং বিএনপি যৌথভাবে তার উপর হামলা করেছে। আচ্ছা, আপনারা বলেন তো, সে বাংলাদেশের এমন কি মহাপুরুষ হয়ে গেছে, এমন কি বীর পুরুষ হয়ে গেছে যে তার উপর আওয়ামী লীগ বিএনপি যৌথভাবে হামলা করবে? সে তো কোনো রাজনৈতিক দলের সদস্য না, সে কোনো রাজনৈতিক বড় ফিগারও না। সে একজন কন্টেন্ট ক্রিয়েটর, টিকটক করে, সে নাটক সিনেমা বানায়, সে এটা দিয়ে উপার্জন করে তার পরিবার সংসার চালায়। আমরা তাকে এখানে সাধুবাদ জানাই, সে কর্ম করি খায়। কিন্তু আওয়ামী লীগ যৌথ হামলা কেন হবে? সে কি আওয়ামী লীগের মন্ত্রী ছিল না বিএনপির মন্ত্রী ছিল? কাজে এই সমস্ত বানচাল কথাবার্তা দেশ এবং দেশের রাজনৈতিক অঙ্গনের লোকদেরকে, দেশের এমন পরিস্থিতিতে রাজনৈতিক অঙ্গনের লোকদেরকে একটা বিভ্রান্ত পরিস্থিতিতে শিকার করার জন্য, একটা বিভ্রান্তকর পরিস্থিতির ভিতরে দেশের মানুষকে বিভক্ত করার জন্য এই সমস্ত মানসিক ভারসাম্যহীন এবং লোকদেরকে দিয়ে কিছু আবল তাবল কথা বলে দেশকে উচ্ছৃঙ্খলের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। কারণ গ্রামগঞ্জে এক একজন মানুষের এক একজন বক্তব্য থাকে, মনে হয় এই সকল কথার কারণে তর্ক বিতর্ক জড়িয়ে হানাহানির ঘটনাও ঘটতে পারে। কাজে প্রশাসন, ছাত্র সমাজ, যুব সমাজ যদি এখনই যদি বিষয়টা নিয়ে যদি সোচ্চার না হয়, আমি মনে করি তাহলে এই পাগলের কারখানা থেকে জনগণ বের হতে পারবে না। আর গণমাধ্যমের কাছে অনুরোধ করব, আপনারাও প্রচারের বিষয়ে একটু সোচ্চার হবেন। আর এই মানসিক রোগীকে দ্রুত বাংলাদেশের যেহেতু পার্শ্ববর্তী দেশ ভারত, যেখানে আমরা ভারতের বিরুদ্ধে আন্দোলন করছি, সে ভারতে আপাতত ট্রিটমেন্টের জন্য পাঠানো হোক। কারণ বাংলাদেশে পরিপূর্ণ ট্রিটমেন্ট সে পাবে না, কারণ সে মানসিক ভারসাম্যহীন এবং জোকার প্রকৃতির লোক। এই সকল জোকার প্রকৃতির মানুষের কারণে দেশের ছাত্র সমাজ, যুব সমাজ আসলে নষ্ট হতে পারে না। মুখ্য দিয়ে কখনো দেশ চলে না, দেশ চলে স্বাধীন, সার্বভৌমত্ব এবং সুশিক্ষিত ব্যক্তিদেরকে দিয়ে। আমি আশা করব যে এই সমস্ত লোকদেরকে আপনারা বয়কট করবেন এবং সেই যে উচ্ছৃঙ্খল বক্তব্য দিয়ে যাচ্ছে নিজেকে তৈরি করার জন্য। আমার বক্তব্য পরিষ্কার, যারা হামলা করেছে এটি তার পরিপূর্ণ সাজানো নাটক ছিল। যেহেতু দীর্ঘদিন মিডিয়ার টাইমলাইনের বাইরে ছিল, সেজন্য মিডিয়া আসতে চাচ্ছিল। কার মিডিয়াতে 2-4টা পয়সা রুজি করার তো ইচ্ছে বা আগ্রহ আছে, হিরো আলমকে দ্রুত দেশের বাইরে ট্রিটমেন্ট করার জন্য পাঠানো হোক। যে বাংলাদেশে এতগুলো সোশ্যাল মিডিয়া এবং গণমাধ্যম থাকতে আপনার নিশ্চয় অবগত আছেন, হিরো আলম আরাফাতকে আটক হয়েছে বলে আপনার দেখা গেছে বিভিন্ন জায়গায় গুলশানে আপনার মিষ্টি বিতরণ করছে। ও আরাফাত আটক হয়েছে এরকম কোনো তথ্য কেউ দিতে পারবেন? আমিও তো আরাফাতকে আটকের বিষয়ে ঘোষণা দিয়েছি যে তাকে সন্ধান বা ধরিয়ে দিতে পারেন, 50,000 টাকা পুরস্কার দেবো। কই, আমি তো বিষয়টা নিয়ে এখনো কথা বলিনি, আমি তো একবারও কথা বলিনি। তাহলে সে যদি মানসিক রোগী না হয় তাহলে মিষ্টি কেন বিতরণ করছে? আরাফাত তো আটক হয়নি, তাকে প্রশ্নটা করুন। সে আরাফাতের আটকের বিষয়টা গুজব ছড়িয়ে দেশের মানুষকে একটা বিভ্রান্তকর পরিস্থিতিতে দেশের এই শান্ত পরিবেশকে অশান্ত করেছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া দরকার। সে তো মানসিক রোগী। হিরো আলম নিজের স্বার্থ হাসিল করার জন্য ডিবি অফিসে গিয়েছে, তার সাথে বন্ধুত্ব করেছে। সে এতদিন ডিবি হারুনের কাছে আশ্রয় প্রশ্রয় পেয়েছে, এখন যখন ডিবি হারুনের 14 গোষ্ঠী সহ চলে গেছে, এখন ডিবি হারুনের বিরুদ্ধে কথা বলা শুরু হয়েছে। তাহলে এটা মানসিক রোগী না? আমরা 17 বছর যুদ্ধ সংগ্রাম করে একটি স্বাধীন সার্বভৌমত্ব, একটি গণতান্ত্রিক রাষ্ট্র ফিরে পেয়েছি এবং সেখানে সকলেই উন্মুক্তভাবে চলাফেরা করছে। এখন হিরো আলমের উপর হামলার কোনো প্রশ্নই তো আসে না। তার উপর যদি হামলা করা হতো তো প্রথম দিনে যদি যে সংঘাত হয়েছে সেখানে সংঘাত হিরো আলম করতো। এটি হচ্ছে তার সাজানো নাটক। সে আরাফাতকে গ্রেপ্তার করছে বলে মিষ্টি বিতরণ করছে, সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ছে। আরাফাত তো গ্রেপ্তার হয় নাই, তাহলে সে মিষ্টিটা কি কারণে বিতরণ করছে আমাকে আপনারা বুঝিয়ে বলেন। সে মানসিক রোগী না হলে এসব কর্মকাণ্ড করে? পাগলে কি না বলে ছাগলে কি না খায়।